যে যার হাতে লাঠি সোঁটা নিয়ে প্রস্তুত, মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে দুই পক্ষ। চলছে চরম উত্তেজনাকর পরিস্থিতি। এরপরই শুরু হয় দুপক্ষের সংঘর্ষ, যেখানে দুই গোষ্ঠী তুচ্ছ ঘটনায় এমনভাবেই সংঘর্ষে জড়ায়। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। দেশের অন্যতম এক জেলা ব্রাহ্মণবাড়িয়া ব্রিটিশ বিরোধী বিপ্লবী অখিলচন্দ্র নন্দী কবি আল মাহমুদের জন্মস্থান, যেখানে জন্মেছেন উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের পুরোধা আলাউদ্দিন খাঁ। নানা কারণে জেলাটি মানুষের কাছে পরিচিত হলেও বর্তমানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুই গ্রুপ বা দুই গ্রামের সংঘর্ষের জন্য বেশি পরিচিতি পাচ্ছে। আর এমন ঘটনার শিরোনাম হরহামেশা হচ্ছে গণমাধ্যমে। আবারও তুচ্ছ ঘটনায় গণমাধ্যমের শিরোনাম হলো ব্রাহ্মণবাড়িয়া। এবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দু গ্রুপ। জানা যায় ৮ মার্চ নাসিরনগরের চাপড়তলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশে ঝগড়া হয়। এ নিয়ে পরদিন রোববার ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। একটা ফুটবল খেলা নিয়ে ওই ফুবের মাঠে খেলা হয়েছিল, তারুল্লার মাঠে খেলা হওয়ার পরে এটা ইগেনের মানুষের মীমাংস করে দিয়েছে। তারপরে মাগরিবের পরে এশারের আগে ই বাজার আসতে পরে তারা কিছু ওই এলাকার ফুলাফানতে তারা মারছে। মারার পরে অনেক কিছু মানুষ এটার মীমাংসা করে দিয়েছে। ফুলাফানে পরে গেছে বড় মানুষের মেলো। এরই জেরে সোমবার আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গোষ্ঠীর লোকজন। এ সময় বিভিন্ন বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। চিনি বক্তাছে পরে আমি বহসকে লেগে নিছি থেকে আমরা দিকে বাঙ্গা করে বয়ে দিছি, বইয়ে টামাইতেছি এমআই সাম্পাড়া মারছে। এমনি উনি বেড়ার মধ্যে খুবাইতেছে নি উঠলাম, উঠতে সাইডে এই দরটার গোছাইছি না গোছাই সেরে খাওয়া হারিয়ে দিছি। কেলা লইয়া ও উবার মা ডাক্তার আছে স্যার, মাঠের মাঝে কেলা লই ওই আগলা বাড়ি ওই আমরা কথা কইছিল, কথা কইছিল মুরব্বী হিসাবে ওই এলাই জানবার সাথে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম বলেন, মোল্লা গোষ্ঠীর মোহাম্মদ সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নাইমুল হাসিব, কালবেলা।